আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। পাকিস্তানে গাড়ি বোমা হামলায় ১১ সেনা নিহত। এক রাতেই ৪০০ ড্রোন ও ২৯ ক্ষেপণাস্ত্র ছুড়ল রাশিয়া। নেগেটিভ ভিসার তালিকা থেকে পাকিস্তানের নাম প্রত্যাহার করল শ্রীলঙ্কা। সৌদি আরবে চাঁদ দেখা গেছে, মধ্যপ্রাচ্যে রমজান শুরু বুধবার। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। পাকিস্তানে গাড়ি বোমা হামলায় ১১ সেনা নিহত। পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়ায় একটি সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্য নিহত হয়েছেন। এই সময় প্রতিরোধ গড়ে তুললে সন্ত্রাসীদের ১২ সদস্য নিহত হয়। সোমবার ১৬ ফেব্রুয়ারি প্রদেশটির বাজাওর জেলায় ভয়াবহ হামলা হয়। আজ মঙ্গলবার ১৭ ফেব্রুয়ারি পাকিস্তানি সেনাবাহিনীর মিডিয়া উইং ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশনস আইএসপিআর জানায়, খাইবার পাখতুনখাওয়ার বাজাওর জেলায় একটি চেকপোস্টে বিস্ফোরকবোধাই যানবাহন নিয়ে চালানো এক সন্ত্রাসী হামলায় ১১ সেনা সদস্য নিহত হয়েছেন। আইএসপিআর আরও জানায়, বাজাউরের ওই চেকপোস্টে নিরাপত্তা বাহিনী ও আইন প্রয়োগকারী সংস্থাগুলোর যৌথ চেকপোস্টে ভারত সমর্থিত খারিজি সন্ত্রাসীরা কাপুরুষোচিত সন্ত্রাসী হামলার চেষ্টা চালায়। পাকিস্তানি সেনাবাহিনী এই সন্ত্রাসী গোষ্ঠীকে ফিতনা আল খাওয়ারিজ হিসেবে আখ্যা দিয়েছে। শব্দটি পাকিস্তানে নিষিদ্ধ সংগঠন তেহরিকি তালেবান পাকিস্তানের টিটিপির ক্ষেত্রে ব্যবহার করা হয়। বিবৃতিতে আরও বলা হয়, নিরাপত্তা বাহিনী পাল্টা জবাব দেওয়ার পর ১২ সন্ত্রাসী নিহত হয়েছে। হামলাকারীদের কয়েকজন পালিয়েও গিয়েছে। তাদের বিরুদ্ধে নিখুঁত অভিযান চালানো হয়েছে। বেপরোয়া হয়ে আক্রমণকারীরা একটি বিস্ফোরক বোঝাই যানবাহন নিয়ে চেকপোস্টে সীমানা দেয়ালে আঘাত করে। বিস্ফোরণের প্রভাবে চেকপোস্টের অবকাঠামো ধসে পড়ে এবং ১১ সৈন্য নিহত হন। এক রাতে ৪০০ ড্রোন ও ২৯ ক্ষেপণাস্ত্র ছুড়ল রাশিয়া। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতির আলোচনা অনেকটা অগ্রসর হয়েছে এমন আভাস মিললেও ইউক্রেনের ওপর হামলা থামায়নি রাশিয়া। সোমবার ১৬ ফেব্রুয়ারি রাতভর প্রায় ৪০০টি ড্রোন এবং বিভিন্ন ধরনের ২৯টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে বলে জানিয়েছে কিয়েভ। মঙ্গলবার ১৭ ফেব্রুয়ারি সকাল ৯টা ৩০ মিনিট পর্যন্ত ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ২৫টি ক্ষেপণাস্ত্র এবং ৩৬৭টি রুশ ড্রোন ইউএভি ধ্বংস করেছে। বিমানবাহিনীর বরাত দিয়ে এ তথ্য প্রকাশ করেছে ইউক্রেনীয় সংবাদ সংস্থা উক্রেনফর্ম। প্রতিবেদন অনুযায়ী মোট ৩৯২টি আক্রমণ নাস্তাত করা হয়েছে। এর মধ্যে রয়েছে ২০টি B-101 এয়ার লঞ্চড ক্রুজ ক্ষেপণাস্ত্র, ৪টি ইস্কান্দার কে ক্রুজ ক্ষেপণাস্ত্র, একটি B-5969 গাইডেড এয়ার লঞ্চড ক্ষেপণাস্ত্র এবং ৩৬৭টি বিভিন্ন ধরনের ড্রোন। এসব ড্রোনের মধ্যে শাহেদ, গেরবেরা ও ইতালমাস সহ অন্যান্য ইউএভি ছিল। তবে সব হামলা প্রতিহত করা সম্ভব হয়নি। ৪টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ১৮টি হামলাকারী ড্রোন ১৩টি স্থানে আঘাত হেনেছে বলে জানানো হয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি এ হামলাকে সমন্বিত আক্রমণ হিসেবে উল্লেখ করেছেন। তার ভাষ্য, পরিকল্পিতভাবে ইউক্রেনের জ্বালানি খাতে সর্বোচ্চ ক্ষতি সাধনের উদ্দেশ্যেই এ হামলা চালানো হয়েছে। আন্তর্জাতিক অংশীদারদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, জীবনের বিরুদ্ধে পরিচালিত এসব হামলা জবাব দিতে হবে এবং রাশিয়ার আগ্রাসনের জন্য মস্কোকে জবাবদিহির আওতায় আনতে হবে। তার মতে, ন্যায় বিচার ও কঠোর অবস্থান নিশ্চিত হলে কূটনৈতিক প্রচেষ্টা আরও কার্যকর হবে। এজন্য রাশিয়ার ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ এবং ইউক্রেনীয় সেনাবাহিনী ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার প্রতি দ্রুত ও ধারাবাহিক সহায়তা অব্যাহত রাখা জরুরি। অন্যদিকে, আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে জেনিভাতে মার্কিন প্রতিনিধি দল ইরানের পারমাণবিক কর্মসূচির পাশাপাশি রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়েও পৃথক বৈঠক করবে বলে জানা গেছে। এর আগে ৩ জানুয়ারি অনুষ্ঠিত ত্রিদেশীয় বৈঠকে যুদ্ধ বন্ধের জন্য ইউক্রেনকে চূড়ান্ত শর্ত দেয় রাশিয়া। শর্ত অনুযায়ী ইউক্রেনকে পূর্বাঞ্চলীয় দনবাস অঞ্চল থেকে সেনা প্রত্যাহার করতে হবে। পরে আবুধাবিতেও আরেক দফা ত্রিদেশীয় বৈঠক অনুষ্ঠিত হয়। এদিকে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত ২৮ দফা শান্তি পরিকল্পনায় বলা হয়েছে, ইউক্রেনের ক্রিমিয়া, লুহান্স্ক ও দোনেৎস্ক অঞ্চলকে কার্যত রুশ ভূখণ্ড হিসেবে স্বীকৃতি দেবে যুক্তরাষ্ট্রসহ একাধিক পক্ষ। পরিকল্পনায় ইউক্রেনের সামরিক বাহিনীর আকাশ সীমিত করা এবং ধাপে ধাপে মস্কোর ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রস্তাবও রয়েছে। নেগেটিভ ভিসার তালিকা থেকে পাকিস্তানের নাম প্রত্যাহার করল শ্রীলঙ্কা। সব ধরনের নেগেটিভ ভিসার তালিকা থেকে পাকিস্তানের নাম প্রত্যাহার করেছে শ্রীলঙ্কা। কলম্বোতে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী ও পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি এর চেয়ারম্যান মহসিন নাকভি এবং শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনুরা কুমারা দিসানায়েকের এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
এই সিদ্ধান্তকে পাকিস্তানি নাগরিকদের ভ্রমণ সংক্রান্ত জটিলতা দূর এবং দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী করার গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে বৈঠকে মোহসিন নাকভি পাকিস্তানি নাগরিকদের ভিসা সংক্রান্ত সমস্যার বিষয়টি উত্থাপন করেন বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রেসিডেন্ট অনুরা কুমারা দেসানায়কে পাকিস্তানকে সব নেগেটিভ তালিকা থেকে অবিলম্বে বাদ দেওয়ার নির্দেশ দেন ফলে এখন শ্রীলঙ্কা আনুষ্ঠানিকভাবে পাকিস্তানকে সব নেগেটিভ ভিসার তালিকা থেকে অব্যাহতি দিয়েছে যা পাকিস্তানি ভ্রমণকারী ও ব্যবসায়ী মহলে স্বস্তি এনে দিয়েছে সৌদি আরবে চাঁদ দেখা গেছে মধ্যপ্রাচ্যে রমজান শুরু বুধবার সৌদি আরবে পবিত্র রমজানের চাঁদ দেখা গেছে বলে নিশ্চিত করেছে দেশটির কর্তৃপক্ষ ঘোষণা অনুযায়ী কাল বুধবার ১৮ ফেব্রুয়ারি থেকে দেশটিতে পবিত্র রোজা শুরু হচ্ছে খবর গালফ নিউজের সৌদি আরবের সঙ্গে সঙ্গে সংযুক্ত আরব আমিরাতও রমজানের চাঁদ দেখার বিষয়টি নিশ্চিত করেছে দেশটির প্রেসিডেন্সিয়াল কোর্ট জানিয়েছে বুধবার ১৮ ফেব্রুয়ারি থেকে রমজান শুরু হচ্ছে প্রতিবেদন মতে সৌদি আরবের ১৭ ফেব্রুয়ারি সূর্যাস্ত হয় সন্ধ্যা ৬:৪১ সূর্যাস্তের সঙ্গে সঙ্গে দেশটির পূর্ব প্রদেশের কর্তৃপক্ষ জানান ১৪৪৭ হিজরির রমজানের চাঁদ দেখা শুরু হয়েছে চাঁদ দেখা দলগুলো আকাশ পর্যবেক্ষণ করছেন যাতে পবিত্র মাসের শুরু নিশ্চিত করা যায় কয়েক মিনিট পরই চাঁদ দেখার বিষয়টি নিশ্চিত করে কর্তৃপক্ষ জানানো হয় বুধবার থেকে শুরু হচ্ছে পবিত্র রমজান ফলে দেশটির মুসলিমরা আজ রাতে প্রথম তারাবির নামাজ আদায় করবেন এবং শেষ রাতে সেহরি খাবেন উপসাগরীয় সহযোগিতা পরিষদভুক্ত জিসিসি দেশগুলোর মধ্যে প্রথম হিসেবে রমজান শুরুর ঘোষণা দেয় ওমান দেশটির সিদ্ধান্ত অনুযায়ী আগামী বৃহস্পতিবার ১৯ ফেব্রুয়ারি থেকে ১৪৪৭ হিজরি সনের রমজান মাস শুরু হবে অর্থাৎ ওই দিন রোজা শুরু হবে বাংলাদেশে আগামী বুধবার চাঁদ দেখা কমিটির বৈঠক হওয়ার কথা রয়েছে বুধবার চাঁদ দেখা গেলে বৃহস্পতিবার থেকে বাংলাদেশে রমজান শুরু হবে